বাংলাদেশে 5 জন একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়েছে। সারা পৃথিবীতে চলছে, সারা পৃথিবী চলছে। একটা পাড়া মুসলমান হয়ে গেল বাংলাদেশের। কি দেখে? মায়ের শ্মশানে নিয়ে গেছে মাকে। তো আমাদের মতন তার অত কাপড় চোপড় দিয়ে ইজ্জতের সাথে নিয়ে যাওয়া হয় না। হয়তো বুকে একটা কাপড় থাকে, নিচে একটা কাপড় থাকে। এবারে চিতায় সাজিয়ে দিল, দেওয়ার পরে আগুন দিয়ে দিল। আগুনে দেহ পোড়ার আগে কাপড়টা পুড়ে গেল। কি একটা অদ্ভুত একটা দৃশ্য। ছেলে দেখলো দূর থেকে, আমার মা, যে মা আমাকে ভূমিষ্ঠ করলো, যে মা আমাকে পেটে ধরলো, যে মা আমাকে লালন পালন করলো, মৃত্যুর সময় আমার মায়ের ইজ্জত এভাবে সবার নজরে, সবার কাছে এভাবে বিউজ্জতি, আমার মা, আমারও বিউজ্জতি। না না না, ইসলাম তো অনেক সুন্দর। মুসলমানরা যে মেয়ে ছেলেদের, পুরুষের দেয় 3টে কাপড় আর মেয়েদের 5টা কাপড় দিয়ে কি সুন্দর করে তারা কাঁধে করে বয়ে নিয়ে যে মাটির ভিতরে দেয়। তাদের মেয়ে ছেলেদের মরে গেলে দেখা পর পুরুষের জন্য হারাম। সুতরাং এত সুন্দর ব্যবস্থা ইসলামের, এটাই ঠিক। মার শ্মশান হয়ে গেল, পোড়ানো হয়ে গেল। তারপরে ঘরে আসলো, কিছুদিন বাদে ওই কি বলে, আমাদের যেমন কলমাখানি করতে হয়, করতে হয় না, করা হয়। শ্রাদ্ধ হয়ে গেল। এরপর বাড়ি বাকুল পাড়া নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে বসেছে। তোমরা কি করবে না করবে জানি না, তবে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন? ও নিজের দুঃখের কথাটা বলল। সকল তখন বলল, ওরে কথাটা তো যুক্তিসম্মত। তোমারও যদি ওই হয় তাহলে আমার মায়েরও হবে, আমার বিবিরও হবে, আমারও মেয়ের হবে। ওই দিন আসছে সামনে, এসো ওর থেকে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। একসঙ্গে এক ফ্যামিলির 35 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি কিসে পিছিয়ে দেবে আমাদের? যে অত সহজ নয়। ইসলাম হল আল্লাহর মনোনীত দিন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। বিজ্ঞানের নজরে দেখো ইসলাম পরিপূর্ণ, ঐতিহাসিক তোমার নজরে দেখো ইসলাম পরিপূর্ণ, যুক্তিবাদী তুমি দেখো ইসলাম পরিপূর্ণ, কোনো খুঁত কোনো ভুল তুমি পাবে না। আর ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ কবুল করেছি, আর আমি ইসলামের প্রতি রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ মুসলমানেরা, তোমাদেরকে দিন ইসলাম তোমাদেরকে দিয়ে, ইসলামের নামে যে ধর্ম তোমাদের দিয়েছি, আমি আল্লাহ এতে রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মিটিয়ে দেবে? এত সহজ না, মেটাতে পারবে না। আমরা মুসলমান, আমরা দুর্বল হতে পারি, আমাদের আল্লাহ দুর্বল নয়। কথা ঠিক না ভুল? আল্লাহ নিজে হেফাজত করেছেন, দায়িত্ব নিয়েছেন, ইসলাম আমি হেফাজত করব। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলাম হলো কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, ইসলাম পাঠিয়েছি আমি আল্লাহ, আর এর হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। আরে তোমাদের ধর্ম কবে এসেছে, কোত্থেকে আসলো কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না। যদি বলে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, বেদ, কুরআন, কি বলে জিন্দাবেস্তা, বাইবেল, তোমাদের বার্থ সার্টিফিকেট দেখাও। কবে তোমরা এসেছো, কবে তোমাদের জন্ম, কোথা থেকে এসেছো দেখাও, কেউ পারবে না। কোরআনকে যদি বলি তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, কোরআন বলবে আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। প্রশ্ন করো কোরআনের কাছে, কোরআন ছিলে কোথায়? কোরআন বলে আমি লৌহে মাহফুজে ছিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লৌহে মাহফুজের মধ্যে সুরক্ষিত রেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে শয়তান যেতে পারে না, এমন জায়গায় সুরক্ষিত করে রেখেছিলেন। এরপর প্রশ্ন হলো, তুমি ওখান থেকে কবে আসলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি লৌহে মাহফুজ থেকে মাথার উপর আকাশে এসেছি আমি রমজান মাসে।
আচ্ছা, রমজান মাসে থেকে তুমি মাথার উপর আকাশ থেকে তুমি কবে আসলে, দুনিয়ায় কবে আসলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে, রমজান মাসের সবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপর আকাশ থেকে প্রথম নাজিল করেছে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখন রাতে এসেছো না দিনে এসেছো? ছেলে রাতেও হয় দিনেও হয়। তো এখন প্রশ্ন, তুমি রাতে এসেছো না দিনে এসেছো? সঙ্গে সঙ্গে কোরআন বলবে ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এসেছি, দিনে আসিনি। সুবহানাল্লাহ। আরে কোরআনের বার্থ সার্টিফিকেট আছে, আর একে হেফাজত করেছে কে? যেমন একটা সন্তানের মুহাফেজ কে থাকে? মা থাকে, বাবা থাকে। কোরআনের হেফাজতকারী মুহাফেজ কে? স্বয়ং আল্লাহ। সারা পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব ল্যাম্পের আলো, আর কোরআন হলো কারেন্টের আলো। কারেন্টের আলো জ্বালাতে গেলে বোর্ড থাকে, বোর্ডে সুইচ থাকে, সুইচ মারলে জ্বলে, অফ করলে অফ হয়। ঠিক নাকি? ঠিক তো? অফ করতে হয় তো, অফ করলে মনে করুন ওপর দিকে মেরে দিলেন, অফ হয়ে গেল, নিচের দিকে টিপলেন, অন হয়ে গেল। এছাড়া আলো জ্বালাতে পারবেন না সুইচে হাত না দিয়ে। তো কোরআনের সুইচ কি? কোরআনের সুইচ আছে। কি সুইচ আছে? ওই যে একজন নাকি লাটের ছেলে কলকাতায় গেছে, তো এক সাহেব বলেছে একটা ছেলে এনে দিতে পারবো আমাকে, আমার এই খবরের কাগজটা এনে দেবে, একটু চা এনে দেবে, আমার একটু খবর টবর যা বলবো একটু করবে। বলে হ্যাঁ। তো একটা মূর্খ ছেলে, লাটের ছেলে, তাকে এনে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, সাহেব বলতে যে দে আলো অফ করে দে। ও তো অফ বোঝে না, মোটামুটি বুঝলো যে আলো বন্ধ করতে বলেছে, কিন্তু লাইট তো উপরে দেওয়ালে, কারেন্টের আলো, বাল্ব। এখন ও হাত পায় না, তখন ও একটা টেবিল দিয়েছে, টেবিলে উপরে দাঁড়িয়ে আর ও ফুঁক দিচ্ছে। ও তো জানে না, অফও জানে না, অনও জানে না, ও বাল্বের পিছনে ফুঁক দিচ্ছে, ফুক ফুক ফুক, আলো নেবে না। কি বিপদে পড়েছে। সাহেব চিন্তা করে বলে কি করছিস? স্যার, আমার মা যখন বলতো আলোটা নিভিয়ে দে, এক ফুঁকে 3-4টে নিভিয়ে দিতাম। আর এই যে কি আলো, এত ফুঁক দিচ্ছি, ওপর থেকে বেরোচ্ছে, নিচের থেকেও বেরোচ্ছে, কেন আলো নেবে না। বলে রে বোকা, কি তোর মার আলো? ফুঁক দিয়ে নেবি? এটা কারেন্টের আলো। নিচে না দেওয়ালে বোর্ড আছে, দেখ, বোর্ডটা অফ করে দে, নিচের দিকে টেপা আছে, মাথাটা টিপে দিলে বন্ধ হয়ে যাবে। এ কোরআন, এ আয়ে বোর্ড হলো আল্লাহর হাতে, এ সুইচ কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের আগে কোরআন থাকবে শুধু কাগজ, আল্লাহর কোরআন আল্লাহ তুলে নেবে, অফ হয়ে গেল। এর আগে কোরআন মেরে দিতে পারবে না, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। অপকৌশল চলবে, অপকৌশল চিরদিন চলেছে, আর কিয়ামত পর্যন্ত চলবে অপকৌশল। কিন্তু এই অপকৌশলে ইসলামের মৃত্যু ঘটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এর ভেতরে একটা কথা বলি, আমরা যত ইসলামের শত্রু, আমরা মুসলমানরা, আমরা যদি সঠিক হতাম, ভালো হতাম, আমাদের ইসলাম এত দুর্বল হতো না আমাদের কাছে, আর ইসলামের শত্রু এত তৈরি হতে পারত না। যাকে কথা আজকে আর বলবো না, আলোচনা করবো না। তো কোরআন হলো এমন একটা ধর্ম গ্রন্থ যার সুইচ আমার আল্লাহর হাতে, এত সহজে আপনি পারবেন না। আপনি বলেন তো ইসলাম কিরকম মজবুত, আর আল্লাহ ইসলামকে পাঠিয়েছে, আল্লাহর কুদরত কত মজবুত। মাকড়সার জাল, সারা পৃথিবীর যত অপকৌশল, শুভেন্দু বাবু হও, মোদি বাবু হও, যোগী বাবু হও, তোমাদের অপকৌশল যত, সব মাকড়সার জাল। আর আমার আল্লাহ, আল্লাহ কৌশল করে তোমাদের অপকৌশলকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এত মজবুত, তোমাদের সকল কৌশলকে ফুঁক দিয়ে যেমন মাকড়সার জাল ছেড়ে দেয়, সব অপকৌশলের জাল আল্লাহর কৌশল মিটিয়ে দিয়ে ইসলামকে বলবান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মক্কার ঘরে। এমন সময় জিবরিল আসলেন,
আল্লাহ পাঠালেন, জিবরিল যাও আমার নবীকে বলো মদিনায় চলে হিজরত করে চলে যেতে। কিন্তু ততক্ষণে সব মক্কার কাফেরেরা রসুলের ঘর ঘিরে ফেলে দিয়েছে, একটাও নিশ্ছিদ্র নিরাপত্তার মতন, যে এক নবী কোনো দিক দিয়ে আজকে বেরোতে পারবে না, ঘর থেকে বেরোলেই খুন। রাস্তায়, ময়দানে, মোড়ে, ঘরের চতুর্দিকে জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে জাগালেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু চতুর্দিকে তো ঘিরে ফেলে দিয়েছে, আজ আপনি যেতে পারবেন না, আল্লাহ কিন্তু আপনাকে বলেছে যেতে হবে, উঠে পড়ুন। আল্লাহর নবী উঠলেন, হযরত আলীকে নিজের বিছানায় দিলেন, যা আমানত দিয়েছিল কাফেররা সব আমানত গুলো হযরত আলীর হাতে দিলেন। আহা হা, একটা কথা এখানে, ও জাতি, তোমার কল্যাণ কি করে হতে পারে, তোমার মঙ্গল কি করে হতে পারে? আল্লাহর নবী চলে যাচ্ছেন যাদের জ্বালায়, যাদের শত্রুতার কারণে, যারা তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে নবীকে কতল করবে, তাদের সোনা, তাদের দানা, তাদের টাকা আল্লাহর নবীর কাছে আমানত। কথাটা কি বোঝাতে পারছি? আল্লাহর নবী দিয়ে যাবে না নিয়ে যাবে? আমি হলে নিয়ে চলে যাব। শত্রুর টাকা মারতে আসতে ফের তোমার টাকা দেবো? আল্লাহর নবী বলেন, আলী এসব আমানত, এর এর ওর 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 সব আমানত ফিরিয়ে দিও, আমি চললাম। আল্লাহর নবী বের হলেন, চতুর্দিকে শত্রু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলোতে ফুঁক দিয়ে ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাও, ফেঁকে দাও, ফেঁকে দিলেন। আচ্ছা বলেন তো, বালি, আবার মক্কার ওদিকের বালি মানে একদম ধুলো বালি, নদীর বালির মতন, ভারী হলে একটু দূরে যায়, হালকা বালি, শুকনো বালি, কত দূর আর যায়? কিন্তু দূর দূরান্তে সব রাস্তামায় চতুর্দিকে বসে আছে সব নবী, যেখান দিয়ে যাবে কতল করব, নবী শুধু ফেঁকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলছেন, ওমা রামাইতা ইযি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, সেদিনের কথা তুমি মনে করো, যেদিন তোমার ঘরের চতুর্দিকে শত্রু ঘিরে ফেলেছিল, তোমারে কতল করে দেবে, তুমি এক মুঠো বালিতে পড়ে তুমি ফেঁকে দিলে, তোমার ফেঁকা বালিটা খুব দূরে যায় নাই, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতে বালিগুলো যেখানে যত দূরে কাছে যত শত্রু ছিল, সব শত্রুর চোখের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতে পৌঁছে দিয়েছি। আল্লাহর কুদরত। এখানে আর একটা কথা কি বুঝলাম, আল্লাহর হুকুম বালি মানে তো পৃথিবীর মাটি, আল্লাহর হুকুম, এ বালি পৌঁছে যাও, সব শত্রু চোখে পৌঁছে যাও। সব বালিগুলো উড়ে উড়ে গিয়ে চোখে পড়লো, চোখ কচলাচ্ছে, চোখের জ্বালা আর মিটছে না, শুধু কচলাচ্ছে বসে। আমার নবী বেরিয়ে গেলেন। আল্লাহ হেফাজত করেছে না করে নাই? আরে কথা বোঝাতে চাচ্ছি, যেটা কত শুভেন্দু তৈরি হবে দেখো। আগাম বলাটা ঠিক না, খবর খুব খারাপ, বলতে পারবো না, তিনি এখন অনেক বড় জায়গায়, খুব খারাপ কথা, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল নেই, আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, রাসূল ওরা তো কারসাজি করছে, ওরা তো কৌশল আঁটতেছে, অপকৌশল করছে। ওয়াকিদু কায়দা, আমিও কৌশল অবলম্বন করতেছি, আমার ইমানদার, আমার ইসলাম, আমার কোরআনকে বাঁচানোর জন্য আমি আল্লাহ চুপ করে বসে নেই, আমিও কৌশল তৈরি করতেছি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, আমি একটু ঢিল দিচ্ছি ওদের। গাছের কোনো ফল, নারকেল, পেয়ারা, আপেল, যে কোনো ফল পেকে পড়ে, পাকলে পড়ে তো, আবার একটা ঝড়ে পড়ে, কিন্তু আসল রূপ হলো পেকে পড়া, ও পাকলে তবে পড়বে। আল্লাহ পাপীদেরকে পাকিয়ে নেয়, পাকিয়ে নিয়ে তারপর ধরে। আসছে দিন ইনশাআল্লাহ সব বেটা তাই সাইজ হয়ে যাবে।
4টে খুনের আসামি, আজ তার পেছনে লোক লেগেছে। দেখা যাক না আল্লাহ কুদরত আছে কিনা, আল্লাহ ইসলামকে বাঁচাবে কিনা। তবে হ্যাঁ, আমরা যদি আর একটু মজবুত হতাম, শতকরায় যদি অন্তত 50-50 হতাম আল্লাহর কাছে কাঁদার জন্যে, নামাজ পড়ার জন্যে, আমার মনে হয় এত শত্রু মাথা তুলে নাচতে পারতো না। এখনো শতকরায় 4জন কি 5জন নামাজি, কিছু কোনো জায়গায় কিছু বেশি হতে পারে। তা 4-5 জন কি 10 জন মনে করুন, 100তে 10 জন নামাজ পড়ে 90 জনকে বাঁচাতে পারবে? কথা বলে না, সম্ভব না, সম্ভব নয়। এই জন্য যদি আর একটু সংখ্যায় বাড়তাম আমরা, আল্লাহ নিশ্চয়ই দেখাতেন, তবে দেখাবে ইনশাআল্লাহ। কি বলছিলাম? অপকৌশল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গেলেন, হযরত আবু বকরকে ডাকলেন। অনেক লম্বা ঘটনা এবং খুব শোনার মতন, কিন্তু সময় আমি আর দিতে পারছি না, ভালো লাগছে না, এত কম মানুষ আপনারা, আর আপনাদের নিয়ে আর আমাকে আবার যেতে হবে, রাস্তাঘাট ভালো না, তো তাড়াতাড়ি ছেড়ে দিই আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আবু বকর, হযরত আবু বকর তোর পৌঁছেছেন। হুজুর আমি রেডি, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। তুমি ঘুমাও নাই? হুজুর আজকে শুধু না, যেদিন আপনি বলেছিলেন তুমি আমার হিজরতের সাথী হবে, হুজুর সেদিন থেকে আমি দিনেও ঘুমাইনি, রাতেও ঘুমাই নাই। হায় হায়, কেমন সাথী, কেমন ইসলামের দরদি, কেমন নবীর দরদি। হুজুর শুধু আমি যে নতুন উটটা কিনেছি আপনাকে সবার করিয়ে নিয়ে যাবার জন্যে, উটটাও কোনোদিন রাতে ঘুমায়নি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ, কে ঘুমায়নি? উট। উট কি করে বুঝলো? নবীকে কি চিনলো? হ্যাঁ, হয়তো আবু বকর, হুজুর আমি শুধু না, আমার মেয়েও ঘুমায়নি, প্রতিদিন নতুন করে আপনার জন্য নাস্তা তৈরি করে দাঁড়িয়ে থাকে। হুজুর যেদিন এসে দেখবে বলবে বেরিয়ে চলে যাব, আমি আমার তৈরি নাস্তাটা আমি হুজুরের হাতে তুলে দেবো। এই জন্যে সেই কবে বলেছিলেন সেদিন থেকে আমার আসমাও ঘুমায় নাই, হুজুর উটও ঘুমায়নি। আপনাকে নিয়ে যাবে, আপনাকে নিজের প্রতি সবার হক বলে আনন্দে উট ঘুমোচ্ছে না। হয় আফসোস, জাতি বুঝলো না, উম্মত বুঝলো না, উট বুঝেছে। এখানে আর একটা কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধে জয় হয়ে গেছে, শেষ যুদ্ধ জয় হয়ে গেছে হযরত আলীর হাতে। আল্লাহর নবীর সব কি বলে গনিমতের মাল নবী বন্টন করতেছেন। একটা গাধা দাঁড়িয়ে আছে দূরে, দেখছে, গাধাটা দেখছে নবীর দিকে। ওকে উট দিল, ওকে দুম্বা দিল, ওকে ছাগল দিল, ওকে দিনার দিল, ওকে দিরহাম দিল, ওকে এ মাল দিল, ওকে ও মাল দিল, সব শেষ। এবারে তখনও নবীর চতুর্দিকে সাহাবারা দাঁড়িয়ে আছে। গাধাটা এবার আসলো, এসে পেছন থেকে ধাক্কা দিচ্ছে সাহাবাদের। সাহাবারা পেছনে তাকিয়ে একটা গাধা, বুঝতে পেরেছে নবীর কাছে যেতে চাচ্ছে, ক্লিয়ার করে দিল রাস্তা। গাধা চলে গেল আল্লাহ নবীর কাছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেল, গাধা আবার সালাম দেয়, গাধা আবার কথা বলে। আল্লাহ নবী বললেন, বলো তোমার কি মনের আরজু? গাধা বলছেন, হুজুর আমি হলাম একটা সম্ভ্রান্ত বংশের গাধা, আমি সবথেকে সম্মানী বংশের গাধা। আমার বংশে যত বনি ইসরাইলের নবী এসেছে সব নবীরা আমার বংশের গাধার উপরে চেপেছে। হুজুর এই সম্মান আমার বংশের, এই সম্মান সেই বংশের গাধা আমি। হুজুর আমি হলাম শেষ গাধা, আপনার কাছে আমার আরজ, আপনি উট দিয়ে দিলেন একজনকে, কি বলে ছাগল দিয়েছেন, আপনি দুম্বা দিচ্ছেন, ভেড়া দিচ্ছেন, সকলকে বন্টন করে। হুজুর আমিও তো একটা মাল আপনার এই গনিমতের মালের মধ্যে। হুজুর আমার আরজু, আপনি আমাকে যেন কারুর ভাগে দেবেন না, আপনি আমাকে রাখুন। আমার আরজু, আমার বংশের সব গাধা নবীদের বয়েছে, আমি শেষ গাধা, আমি আপনাকে বইব, নিজেকে ধন্য বানাবো। হে রাসূল আমাকে যেন কারুর হাতে তুলে দেবেন না। একটা গাধা। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে গাধাটা শুধু ছুটেছে মদিনার পথে পথে।
জ্বালা সহ্য করতে পারছে না, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেনি। একদিন দেখলেন একটা শুকনো কুয়া আছে, সেই কুয়াতে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করলে। নবীর বেদনা সহ্য করতে পারিনি, নবীর বিরহ জ্বালা সহ্য করতে পারিনি। কি করে থাকবো নবীকে হারিয়ে? আত্মহত্যা করলেন। হায় হায়।